হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আজকে আমরা মাই অকওয়ার্ড সেনপাইয়ের 2 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোডের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাকে হাইপ করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি যে আমাদের কানাওয়া একটা মিটিংয়ে আছে। ও সবাইকে বোঝাচ্ছিল যে রেসিং গার্লস একটা মেড কস্টিউম ইভেন্ট করতে চলেছে, যার জন্য আমাদেরকে ওদের মেড ক্যাফের সাথে কোলাবরেট করতে হবে, আর কিছু বিশেষ কাস্টমারকেও এখানে আমন্ত্রণ জানানো হবে। ও আরো বলে আমাদের রুমটাকে এমনভাবে সাজাতে হবে যেন মনে হয় আমরা কোনো গেমের লেভেল দেখাচ্ছি। এইভাবে ও সবাইকে সবটা বোঝাচ্ছিল, আর আমাদের কামেগাওয়া খুব মন দিয়ে ওর দিকে তাকিয়েছিল। কানাওয়া বলে, ঠিক যেভাবে আমরা আগেরবার কাজটা করেছিলাম এবারও আমাদের সেভাবেই করতে হবে। এরপর সিন শিফট হয়। মিটিং শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন বাকিরা কানাওয়াকে থ্যাংক ইউ জানায়। তখন কানাওয়া কামেগাওয়াকে বলে, কামেগাওয়া তুমিও তো এই প্রজেক্টে অংশ নিয়েছিলে, তাই এখন এটা তোমার কাজ যে তুমি এই ক্যাফের প্রপোজালটা ভালো করে রিভিউ করবে আর সেটার উপর আমাকে একটা ডকুমেন্ট বানিয়ে দেবে। আমাদের কামেগাওয়া বলে, হ্যাঁ নিশ্চয়ই আমি করে নেব। কানাওয়া আবার বলে, যদি তোমার কিছু জিজ্ঞেস করার থাকে সেটাও তুমি করতে পারো। আমাদের কামেগাওয়া উত্তর দেয়, ঠিক আছে আমি সেটাও করে নেব। কানামা সেখান থেকে যেতে যেতে মনে মনে ভাবে, একজন সেনপাইয়ার তো এটাই তো কাজ, নিজের জুনিয়রকে একটা ভালো কাজের পরিবেশ দেওয়া, আর হয়তো আমি সেটাই করছি। তারপরও ভাবে, আজ তো আমি কামেগাওয়াকে লাঞ্চের জন্য ডেকেই ছাড়বো। আর ঠিক এর সাথেই সিন শিফট হয়। আমরা দেখি কামেগাওয়া আর কানাওয়া দুজনই কিছু একটা খুঁজে চলেছে, আর তখনই আমরা বুঝতে পারি ওরা আসলে একটা রেসিং গার্ল গেম খেলছিল। তখন কামেগাওয়া জিজ্ঞেস করে, সেনপাই তুমি তো এই গেমটার দায়িত্বে আছো, তাহলে তুমি নিজে কেন এই গেমটা খেলছো? কানাওয়া উত্তর দেয়, আসলে আমি নিজে খেলে দেখতে চাইছি যে গেমটা ঠিক কেমন, মানে এটা লোকেদের পছন্দ হবে কিনা। আমাদের ছেলেটা বলে, ও আচ্ছা এই ব্যাপার। কানাওয়া তখন বলে, তাহলে চলো না আমরা দুজনে মিলে একবার এটা টেস্ট করে দেখি। কামেগাওয়া বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপরও চেষ্টা করতে শুরু করে আর বলে, আমার তো মনে হচ্ছে এটা একটু কঠিন। কানাওয়া ওকে খুব মন দিয়ে দেখে আর বলে, আরে দাঁড়াও আমি তোমাকে চেষ্টা করে দেখাচ্ছি। কামেগাওয়া অবাক হয়ে বলে, আচ্ছা। কানাওয়া আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ। কামেগাওয়া বলে, ঠিক আছে। এরপর কানাওয়া গেমটা হাতে নিয়ে বলে, হয়তো তুমি জানো না কিন্তু আমার গেমিং স্কিল কিন্তু মারাত্মক ভালো। আমি পড়াশোনার পাশাপাশি আগে গেমিংও করতাম, আর কলেজের সময় পার্ট টাইম কাজও করেছি। ও বলতে থাকে, এখন কাজের চাপে আমি আর তেমন গেম খেলতে পারি না, কিন্তু তার মানে এই না যে আমি গেম খেলা ভুলে গেছি। আর তারপরও পুরো অ্যাকশন দেখিয়ে রিমোটটা হাতে নিয়ে একদম রেডি হয়ে যায় আর বলে, তাহলে চলো শুরু করা যাক। এরপরও গেম খেলতে শুরু করে, কিন্তু দেখতে দেখতেই গেমের কি হলো কে জানে, কিন্তু কানাওয়া নিজেই ভীষণভাবে নড়াচড়া করতে শুরু করে। এটা দেখে কামেগাওয়া ভাবে ওর আবার কি হলো, আর ওদিকে কানাওয়া চেঁচিয়ে ওঠে, আরে ধুর এই গেমটা এত কঠিন কেন? পরক্ষণেই ও ভাবে, না না এক মিনিট, আমি তো বাড়িতে কন্ট্রোলার দিয়ে খেলতাম, এখানে তো ফোনে খেলছি। না না না, অজুহাত দিলে চলবে না, আমাকে এটা খেলতেই হবে। কিন্তু ও খেলার থেকে বেশি নিজেই নড়াচড়া করছিল আর ভাবছিল কামেগাওয়া আমার ব্যাপারে কি ভাববে, ওর মেন্টার কেমন যে গেমই খেলতে পারে না। আর দেখতে দেখতেই বেচারি মাটিতে পড়ে যায়। কামেগাওয়ার পাশে দাঁড়িয়ে বলে, আরে তুমি ঠিক আছো তো? ও বলে, হ্যাঁ ঠিক আছে, আর নিজের মুখ ঢেকে নেয়। মনে মনে বলে, আমি রোজ নিজের বেজ্জতি নিজেই করাচ্ছি, আমার জুনিয়র আমার ব্যাপারে কি বা ভাববে। আর আমাদের কামেগাওয়া তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে যে এই ম্যাটার হঠাৎ করে কি হয়ে যায় কে জানে। সিন শিফট হয়। আমরা কামেগাওয়া আর কানাওয়াকে দেখি দুজনে বসে নিজেদের কাজ করছে। কানাওয়া মনে মনে ভাবে, আমার কি এখনই আমার জুনিয়রকে লাঞ্চের জন্য ডাকা উচিত? পরক্ষণই ভাবে, না না আমি এখন পারবো না। ও যখন এসব ভাবছে তখনই অফিসের বাকিরা বলে ওঠে, চলো আমরা লাঞ্চ করতে যাই। তখন আমাদের কানাওয়া ভাবে এটাই সঠিক সময়, আমার এখনই কামেগাওয়াকে জিজ্ঞেস করা উচিত। আর যেই ও কামেগাওয়ার দিকে জিজ্ঞেস করার জন্য ঘোরে, ও দেখে যে কামেগাওয়া ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা কাজ করছে। ও ভাবে, না আমার এখন ওকে বিরক্ত করা উচিত হবে না, ও খুব ফোকাস করে কাজ করছে, আমি ওকে কাজ করতে দিই। আর ঠিক তখনই একজন মেয়ে এসে বলে, কামেগাওয়া সান আমি কি তোমার 2 মিনিট নিতে পারি? আর কোনো একটা কাজের জন্য ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর কানাওয়া ওই মেয়েটির কাছে গিয়ে ওকে সাহায্য করতে লাগে। ওদিকে কামেগাওয়া নিজের কাজ করতে করতে ডাকে, সেনপাই। আর যেই ও তাকায় দেখে সেনপাই ওখানে নেই। ও দেখে কানাওয়া সামনে দাঁড়িয়ে ওই মেয়েটিকে সাহায্য করছে। ঠিক তখনই কানাওয়ার বস ওকে কিছু বলার জন্য ডেকে নেয়। বস যখন ওকে কিছু বোঝাচ্ছিল, আমরা পিছন থেকে দেখি যে কামেগাওয়ার অন্য সিনিয়ররা এসে ওকে জিজ্ঞেস করে, কামেগাওয়া তুমি কি আমাদের সাথে লাঞ্চ করতে যাবে? কামেগাওয়া বলে, হ্যাঁ 1 মিনিট। আর কানাওয়া এই কথাটা শুনে ফেলে। ওর একদম ভালো লাগে না। ও ভাবে, আরে ইয়ার আমার প্ল্যানটা আবার ফ্লপ হয়ে গেল, মানে আমি চেয়েও আজ কামেগাওয়াকে নিজের সাথে লাঞ্চে নিয়ে যেতে পারবো না। ওর বস
ওকে এদিকে বোঝাচ্ছিল ঠিকই, কিন্তু কানাওয়ার পুরো মনোযোগ ছিল ওদের কথার দিকে। আর তখনই কানাওয়া শুনতে পায় যে কামেগাওয়া লাঞ্চে যেতে মানা করে দিয়েছে। ও বলছে, আসলে আমি আজ নিজের লাঞ্চ নিয়ে এসেছি, তাই আজ আমি তোমাদের সাথে যেতে পারবো না। এটা শুনে কানাওয়ার একটু ভালো লাগে যে যাক, ছেলে তো অন্তত যাচ্ছে তো না। তখন ওর বস বলে, তাহলে তুমি শুনেছো তো আমি কি বললাম? কানাওয়া বলে, হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো সব শুনেছি। যদিও সত্যি বলতে ও কিচ্ছু শোনেনি, ও সব মনোযোগ তো কামেগাওয়ার দিকে ছিল। এরপরও সেখান থেকে গিয়ে কামেগাওয়ার পাশে দাঁড়ায় আর ভাবে এবার আমার পালা কামেগাওয়াকে লাঞ্চে নিয়ে যাওয়ার। কিন্তু পরক্ষণে ওর মনে পড়ে, আরে ধুর, কামেগাওয়া তো লাঞ্চ নিয়েই এসেছে, তাহলে আমি ওকে কিভাবে নিয়ে যাব? আরো হতাশ হয়ে বসে ভাবতে থাকে। আর তখনই আমরা দেখি যে কামেগাওয়া আবার সেই রামেন নিয়ে হাজির হয়েছে। আর এইটা দেখে আমাদের কানাওয়ার তো ভীষণ রাগ ওঠে, আরো ওর দিকে কটমট করে তাকাতে থাকে। আমাদের ছেলেটা বলে, আরে এভাবে তাকিও না, মানে এভাবে আমার দিকে রাগি চোখে দেখো না, আমার ভয় লাগছে। কিন্তু কানাওয়া তো তাকিয়েই থাকে। কামেগাওয়া বলে, আমি তোমাকে বলেছিলাম না যে আসলে আমার বাজেট কম, তাই আমার পক্ষে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া একটু মুশকিল। কানাওয়া রেগে গিয়ে বলে, আমি কিছু জানি না, চলো আজ আমি তোমাকে ট্রিট দেব। কামেগাওয়া বলে, না না, তোমার এমন কিছু করার দরকার নেই, মানে আমি নিজেই করে নেব। কানাওয়া প্রায় জোর করে বলে, না, আজকের লাঞ্চ আমি তোমাকে খাওয়াবো। ওর রাগের স্বর শুনে কামেগাওয়া বলে, আচ্ছা ঠিক আছে। কানাওয়া বলে, তাহলে ঠিক আছে, চলো আমার পেছন পেছন এসো। সিন শিফট হয়, আমরা দেখি অবশেষে ওরা একটা ক্যাফের ভেতরে এসেছে। আর এখানে আমাদের কানাওয়া ভেতরে ভেতরে ভীষণ খুশি হচ্ছিল যে অবশেষেও কামেগাওয়াকে লাঞ্চে ডাকতে পেরেছে। ও নিজের সেনপাইয়ের কথা ভাবছিল যে কিভাবে ওর সেনপাইও ওকে একবার এখানে নিয়ে এসেছিল যখন ও নতুন ছিল, আর ওর সেনপাই কতটা সাহায্য করেছিল। কানাওয়ার সেনপাই খুব ভালো ছিল, সেদিন ওকে কোনো কাজই করতে দেয়নি, জল দেওয়া থেকে শুরু করে সবকিছু নিজে সার্ভ করছিল। তাই কানাওয়াও ভাবে যে আজ ও কামেগাওয়ার সাথে ঠিক সেরকমই করবে, ও কামেগাওয়াকে কিচ্ছু করতে দেবে না। আর যেই ও নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, ও দেখে যে কামেগাওয়া ইতিমধ্যেই সবকিছু করে ফেলেছে। এটা দেখে ও একদম থ হয়ে যায়, ভাবে মানে কি এটা, আমি এটা কি করলাম, আমি কেমন সেনপাই, আমার জুনিয়র সব কাজ করে ফেলেছে আর আমি শুধু ভেবেই যাচ্ছিলাম। ঠিক তখনই ওয়েট্রেস অর্ডার নিতে আসে, ওরা দুজনেই নিজেদের অর্ডার দেয়। আমরা দেখি কামেগাওয়া শুধু স্যালাড অর্ডার করেছে। এটা দেখে কানাওয়া আবার রেগে যায়, ও বলে, আমি তোমাকে বলেছিলাম না যা ইচ্ছা অর্ডার করতে পারো, বিলটা আমি দেব, তাহলে তোমার সমস্যাটা কি? কামেগাওয়া বলে, না আমার কোনো সমস্যা নেই, মানে ঠিক আছে আমি স্যালাডেই কাজ চালিয়ে নেব। কানাওয়া ভীষণ রেগে গিয়ে নিজের মাংসের টুকরো থেকে উঠাকর কামেগাওয়াকে বায় আর বলে, চলো এবার খাওয়া যাক। ওরা লাঞ্চ করতে থাকে। কানাওয়া মনে মনে ভাবে, আমি ওকে লাঞ্চে তো নিয়ে এলাম, কিন্তু এখন কি বলা উচিত সেটাই তো বুঝতে পারছি না। তখনই কামেগাওয়া বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মানে তুমি আমাকে এত ভালো একটা লাঞ্চ খাওয়ালে। এটা শুনে কানাওয়ার একটু ভালো লাগে, কিন্তু তারপরেও জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার সব টাকা আখির যায় কোথায়? তুমি তো সব সময় বলো তোমার বাজেট কম বাজেট কম। কামেগাওয়া বলে, আসলে ব্যাপারটা হলো প্লাস্টিকের যে খেলনাগুলো হয়, মানে রোবট, আমি ওগুলোর পেছনে আমার টাকা খরচ করে ফেলি, আমার ওগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগে। ও আরো বলে, তোমার হয়তো কথাটা শুনে একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমি কি করব, এটা আমার অভ্যেস। কানাওয়া বলে, না না, এর মধ্যে কোনো ভুল নেই, মানে যেটা তোমার ভালো লাগে তোমার সেটাই করা উচিত, তাতে একদমই কমতি করা উচিত নয়, এটা তোমার জন্যই ভালো হবে। আর তারপরও মনে মনে বলে, দেখো তো জ্ঞানটাকে দিচ্ছে, আমার নিজেরই তো গেম খেলতে ভালো লাগে, কিন্তু আমি সেটাই খেলতে পারি না। সিন শিফট হয়, আমরা কানাওয়াকে দেখি ও অবশেষে নিজের বাড়িতে পৌঁছেছে। ও সারাদিনের কথা ভাবছিল আর বলছিল, অবশেষে আমি মোবাইল দিয়ে গেম কন্ট্রোল করা শিখে গেছি, আমাকে আরো ভালোভাবে এটা শিখতে হবে, যাতে আমার নতুন জুনিয়রের এটা না মনে হয় যে ওর সেনপাই কোনো কাজেরই না। তখনই ও বলে, আরে আমার তো খিদে পেয়েছে, আরো রান্নাঘরে খাবার দেখতে যায়, গিয়ে দেখে ওর ডিম শেষ হয়ে গেছে। ও অন্য জিনিস দেখে সেটাও শেষ। শেষে নুডলস খাওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত ও নুডলস নিয়ে খেতে বসে আর নিজেকেই বলে, আমার লজ্জা করা উচিত, আমি অন্যদের জ্ঞান দিয়ে বেড়াই যে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, আর আমি নিজেই এখানে নুডলস খেয়ে চলেছি। এরপর সিন শিফট হয় আর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আমরা কানামাকে দেখি ও অফিসের দিকে যাচ্ছে আর একটু ঘুম ঘুম চোখে আছে, কারণ ও অনেক রাত পর্যন্ত গেম খেলে প্র্যাকটিস করেছে। ওদিকে আমরা কামেগাওয়াকে দেখি যে খুব মন দিয়ে কাজ করছে। কানামা ভাবে, আমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে আমার নতুন জুনিয়রের সামনে, যাতে আমি ওকে আরো ভালোভাবে শেখাতে পারি, আর ওর যদি কিছু জিজ্ঞেস করার থাকে ও যেন আমাকে জিজ্ঞেস করতে পারে। ও হঠাৎ করে উঠে কামেগাওয়ার কাছে যায় আর বলে, কামেগাওয়া, যদি তোমার আমার কাছে কিছু জিজ্ঞেস করার থাকে তুমি সহজেই জিজ্ঞেস করতে পারো, তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। কামেগাওয়া বলে, না আমার এখন কিছুই জিজ্ঞেস করার নেই। এটা শুনে কানাবার মনে হয়, ও এমন ব্যবহার কেন করছে, এমন তো নয় যে ও আমাকে ভয় পেয়ে গেছে আর তাই জিজ্ঞেস করছে না, কিন্তু কামেগাওয়া তো নিজের কাজই করে চলেছে।
ওর কোনো খেয়ালই নেই কে ওকে কি জিজ্ঞেস করছে। কিন্তু কানাওয়ার একটু টেনশন হয়। ও ভাবে ও আমাকে জিজ্ঞেস করছে না কেন, আর ও বারবার বলতে থাকে কামেগাওয়া, যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমার টেনশন নেবার দরকার নেই। কামেগাওয়া বলে না, একদমই না, এটা খুব সহজ, আমি নিজেই করে নেব, আর যেখানে পারবো না আমি তোমাকে জিজ্ঞেস করে নেব। কানাওয়া মনে মনে ভাবতে থাকে এমন তো নয় যে আমি ওকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু এক মিনিট, আজ আমি ওকে আবার লাঞ্চে নিয়ে যাব, আর ওখানে একটা খুব ভালো পরিবেশ তৈরি করব, যার ফলে ও আমার সাথে খুব সহজে মন খুলে কথা বলতে পারবে। আর এটা ভেবেই ও খুব খুশি হতে থাকে। এরপরও কোনো একটা কাজের জন্য সেখান থেকে চলে যায়। আর যেই ও ফিরে আসছিল তখনই আমরা দেখি যে ওর সিনিয়ররা ওকে আজ আবার লাঞ্চের জন্য জিজ্ঞেস করছে। আমাদের কামেগাওয়া বলে ঠিক আছে আজ আমরা যাব, কিন্তু তারপরে ও বলে কিন্তু এক মিনিট, আমরা কি কানাওয়া সেনপাইকে আমাদের সাথে নিয়ে যেতে পারি না? ওরা বলে আরে কানাওয়া একটু অন্যরকম, ও আমাদের সাথে কখনোই খাওয়া দাওয়া করতে চায় না, আমরা ওকে জিজ্ঞেস করলেও মানা করে দেবে, কারণ ওর একা খেতেই বেশি ভালো লাগে। কামেগাওয়া বলে ও আচ্ছা তাই নাকি? আর তারপরও ভাবে যদি এমনটাই হতো তাহলেও আমাকে লাঞ্চে কেন নিয়ে গিয়েছিল। যাই হোক, ওই সব কথাগুলোকে একটু উপেক্ষা করে ওদের সাথে খেতে চলে যায়। আর এদিকে আমাদের কানাওয়া এসে ভাবে আরে ইয়ার, আমি আবার লেট হয়ে গেলাম, আমার এমনটা করা উচিত হয়নি, আমার আগেই কামেগাওয়াকে লাঞ্চের জন্য জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। সিন শিফট হয়, আমরা দেখি যে কানাওয়া একটা বেঞ্চে একা বসে খাচ্ছে আর বলছে সত্যি কামেগাওয়া কতটা ব্রিলিয়েন্ট, ও নিজের সব কাজ নিজে থেকেই করে নেয়, ওর তো আমার কোনো দরকারই পড়ে না। তারপরও ভাবে এক মিনিট, এমন তো নয় যে আমি আজ পর্যন্ত ওকে যা যা শিখিয়েছি সেগুলো সবই বেকার। ওকে এমনটা ভাবে যে আমার শেখানো কোনো কিছুই ওর কোনো কাজই আসে না। আর ঠিক তখনই আমরা দেখি যে কানাওয়ার ফোনে একটা কল আসে, এটা রেসিং গার্লস ক্যাফে থেকেই ছিল। ও কলটা তুলে কথা বলতে থাকে, আর তখনই আমরা দেখি ওর সামনে দিয়ে কামেগাওয়া লাঞ্চ করে ফিরে আসছে। ও দেখে যে কানাওয়া ফোনে ব্যস্ত, ও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে, তারপর এগিয়ে যেতে থাকে। এদিকে কানাওয়া ফোনে বলছিল হ্যাঁ ঠিক আছে, যা যা কথা আছে আমরা কালকের মিটিংয়ে আলোচনা করে নেব। এরপর সিন শিফট হয়, আমরা দেখি কানাওয়া বলছে ঠিক আছে আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি তোমার কাজ শেষ করে নিও আর তুমিও বাড়ি চলে যাও। কামেগাওয়া বলে না আমার একটু বেশি কাজ আছে, তাই আমি এখন এখানেই থাকবো। কানাওয়া বলে ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলেও বেরিয়ে যায়, কিন্তু রাস্তা যেতে যেতেও ভাবে ইস, কামেগাওয়া এত রাত পর্যন্ত কাজ করছে, ও তো আমার নতুন জুনিয়র, আর আমি ওকে একাই এভাবে কি করে ছেড়ে যেতে পারি? এমন পরিস্থিতিতে তো আমারও পাশে থাকা উচিত, তাই না? এই ভেবে ও আবার ফিরে আসে আর লুকিয়ে লুকিয়ে কামেগাওয়াকে দেখতে থাকে। কামেগাওয়ার মনে হয় ওকে কেউ দেখছে। ওরা দুজনে কিছুক্ষণ ধরে লুকোচুরির মতো খেলতে থাকে। তখনই কামেগাওয়া বলে ওঠে কানাওয়া সেনপাই, তুমি কি ওখানে আছো? আমার তো মনে হয়েছিল তুমি বাড়ি চলে গেছো। কানাওয়া বেরিয়ে এসে বলে আরে না, তেমন কিছু না, আমি চলেই গিয়েছিলাম, কিন্তু তারপর মনে পড়লো যে আমার একটু কাজ বাকি রয়ে গেছে, তাই আমি সেটা শেষ করতে আবার চলে এলাম। কামেগাওয়া বলে ও আচ্ছা এই ব্যাপার। কানাওয়া বলে হ্যাঁ। এরপরও বসে কাজ করতে শুরু করে আর বলে যদি তোমার কাজ হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা বাড়ি যাব? ও বলে না এখনো না, আমার আরেকটু বাকি আছে, তুমি যেতে পারো। এরপর কাজটা শেষ করে কামেগাওয়া বলে অবশেষে তুমি যেটা দিয়েছিলে সেটা আমি বানিয়ে ফেলেছি, আর জানো আমি এটাতে অনেক পরিশ্রম করেছি, কারণ আমি দেখেছিলাম তুমি যেটা বানিয়েছিলে তাতে তুমি কতটা পরিশ্রম করেছিলে, আর তোমার পরিশ্রম দেখে আমার খুব ভালো লেগেছিল। আর এটা শুনে কানাওয়ার যে কি ভালো লাগে, ও আক্ষরিক অর্থে কাঁদতে শুরু করে দেয়। আমাদের ছেলেটা ঘাবড়ে গিয়ে বলে কি হয়েছে, তুমি কাঁদছো কেন, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? কানাওয়া চোখের জল মুছে বলে না একদমই না, আসলে মনে হয় আমার চোখ দুটো শুকিয়ে গিয়েছিল তাই জল বেরিয়ে গেছে। কামেগাওয়া বলে ও আচ্ছা এই ব্যাপার। কানাওয়া বলে হ্যাঁ। এরপর সিন শিফট হয়, আমরা দেখি কানাওয়া একটা ক্যাব বুক করছে। ও বলে কামেগাওয়া আমি ক্যাব বুক করে দিয়েছি, ওটা 10 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, তুমি কি তৈরি? আর তখনই আমরা দেখি আমাদের কামেগাওয়া বেচারা কাজ করতে করতে ঘুমিয়েই পড়েছে। কানাওয়া ওর দিকে তাকিয়ে বলে কামেগাওয়া তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো। ছেলেটা তো ঘুমিয়েছিল, কিন্তু কানাওয়া ওকে প্রশংসা করে নিজের কোটটা দিয়ে ওকে ঢেকে দেয় আর ওর নাকটা আলতো করে টিপে দেয়। আর ঠিক তখনই আমাদের কামেগাওয়ার চোখ খুলে যায়, আর ওর তো ভয়ে অবস্থা খারাপ। ওর এমন মনে হয় যেন ওকে কেউ কিডন্যাপ করে ফেলেছে। আর এই মজার দৃশ্যের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আমার তো এই অ্যানিমেটা সত্যি বেশ দারুণ লাগছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।